হলো স্বামীর কদর করে, স্বামীর কদর করে, তাইলে স্বামীর ইঙ্গিত পাওয়া যায় হায়াত বাড়বে, তার হায়াতে বরকত হবে যদি কদর করে। তো যেটা বুঝাইতেছিলাম, রহমত চাই কিন্তু ঠোঁটের থেকে মনের থেকে না। রহমত চাই, কেননা সত্য এটাই। আমি জানি না হযরত মওলানা আব্দুল হক সাহেব যিনি আমাদের উস্তাদ, উনি আসছেন কিনা জানি না। হুজুর আমার ছোটবেলার উস্তাদ। যখন আমি মিজান পড়ি, একবারে নিচের ক্লাসে পড়ি, তখন থেকে উস্তাদ। হুজুরদের দোয়াই আমি এখানে। আমার কাছে কিচ্ছু ছিল না, কিচ্ছু নাইও। দুটা জিনিসই আছে, একটা হলো আমার উস্তাদদের দোয়া, আমার উস্তাদদের দোয়া, আর একটা হলো আল্লাহর মেহেরবানি, দুনিয়া ঘুরা। এই দুটাই আমার কাছে আছে, আর কিছু নেই। তো যেটা বলতেছিলাম, রহমত ঠোঁট দিয়া চাই কিন্তু মন দিয়া চাই না। রহমত কোন কোন জায়গায় গেলে মিলবে তাও জানি না। আজকে উম্মতের উপর রহমত নাই, থাকলে উম্মতের এই দুরবস্থা হইতো না। খোদার কসম, আল্লাহর রহমত মনে হয় না উম্মতের উপরে আছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, কেননা আমি গত জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 22 তারিখ পর্যন্ত আমি দেশের বাইরেই ছিলাম। মধ্যখানে 2-3 দিন দেশে ছিলাম, আমি বাহিরে ঘুরতে ছিলাম, আমার সফর ছিল। আমি ঘুরতে ঘুরতে আমার অভিজ্ঞতা এতটুকু যে মনে হয় না উম্মতের উপরে আজকে আল্লাহর রহমত আছে। রহমত থাকলে এই অবস্থা হইতে পারতো না। এত ওয়াদা আজকে আমাদের আল্লাহ ওয়ালারা সারা রাত্র কান্দে। জান হযরত মওলানা আব্দুল হক সাহেব এখানে বসে আছে, যে জিজ্ঞাসা করেন ওনার দিলে ফিলিস্তিনের জন্য কিরকম ব্যথা। তো কি উসমানী যিনি শাইখুল ইসলাম, পরশুদিন পড়তেছিলাম, উনি নিজে বলতেছিল, আমি আমার চিন্তায় ভারসাম্যতা হারায় ফেলছি। ভারসাম্যতা হারায় ফেলছে উনি চিন্তায়। পরশুদিন দেখলাম ওনার নিজের কথা, যখন রাইভেন্ডের টিম ওনার সাথে দেখা করতে গেছে, উনি বলতেছে, আমি আপনাদের সাথে কি কথা বলবো, আমি ফিলিস্তিনের চিন্তায় ভারসাম্যতা হারায় ফেলছি। আমাদের আল্লাহওয়ালাদের দিল ফেরা দেখেন, ব্যথায় ভরা। প্রত্যেক মাদ্রাসায় খতম হইতেছে, দোয়া হইতেছে, লক্ষ লক্ষ ওলামা দোয়া করতেছে। আমি চোখে দেখা বলতেছি, গত রমজানে আমি ভাবতেছিলাম যে এইবার ঈদ দুইটা হবে, ঈদুল ফিতর কি রমজানের ঈদ, আর ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। আমি 100 বার আশ্বস্ত ছিলাম, শুধু 2 হেরেমের মক্কা মদিনার কান্না দেখা। কারণ আমি জীবনে বহুবার গেছি, কিন্তু আমি জীবনে রমজানে এরকম কান্না দেখি। নারী পুরুষ, ইমাম মুক্তাদি, এমনকি বাচ্চাদের পর্যন্ত সবার কান্না দেখা, বাচ্চা পর্যন্ত হাউমাউ করতেছে। আমার মনে হয় 2 হেরেম কোনদিন এত কান্না দেখে নাই। আমি ভাবতেছিলাম 2 ঈদ হবে, কিন্তু একটা বছর পারে, একটা মাসও অতিবাহিত হয়ে গেল। খোদার কসম, কোন নিদর্শন দেখা যাইতেছে না স্বাধীনতা, রহমতের কোন নিদর্শন দেখা যাইতেছে না। কেন? বুঝা গেল ঠোঁট দিয়া চাই, মন দিয়া চাই না। ক্ষেত্র চিনি না কোনখানে রহমত মিলবে। আমি শুধু একটা দেখাইতেছি, হুজুর চলে আসতেছে একটা। যদি এই উম্মত জানতো, তাইলে মসজিদ উম্মত কোনদিন ছাড়তো না। আজকে 5 বেলা কে ডাকে? আরে বলেন না, এদিক দেখেন, 5 বেলা কে ডাকে? কে ডাকে? 5 বেলা আল্লাহ ডাকে।
90% উম্মত নামাজ পড়ে না, মসজিদে আসে না। কয় পার্সেন্ট? 90% উম্মত মসজিদে আসে না, 90% উম্মত নামাজ পড়ে না। 90% উম্মত নামাজ পড়ে না। নাইনটি পার্সেন্ট উম্মত নামাজ পড়ে না। নাইনটি পার্সেন্ট উম্মত নামাজ পড়ে না, অথচ মসজিদে ঢুকার দোয়া কি? আরে বলেন না, আরে একটু জুড়ে বলেন, গুনাহ হবে না, সওয়াব হবে। অথচ আল্লাহ তো বলতেছে রহমতের গোডাউন মসজিদ, নাহলে কেন এই দোয়া শিখাইতেন? সারা দিন আল্লাহটা ভক্ষণ করে, এই মজলিসে কেউ নাই ডেইলি 100 বার আল্লাহ বলে, 200 বার আল্লাহ বলে। কয়জন আছে বলেন? 200 বার ডেইলি আল্লাহ বলে না। সারাদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইহসানের চাদরের নিচে আছে। শুক্রবার কিন্তু শুরু হয়ে গেছে, সূর্য ডুবার সাথে সাথে একজনও নাই যে 200 বার শুক্রবারে দুরূদ পড়ে। ডেলি তো বাদ, যুবকরা ডেলি 10 বার আল্লাহ বলে না, বলো। বাদ দিলাম আল্লাহ বলা, বাদ দিলাম ডেলি দুরূদ পড়া, শুক্রবারও বাদ দিলাম। অথচ হাদিসের আলোকে দেখা যায় হুজুর শাইখুল হাদিসও আমার উস্তাদও, শুধু আমার না, এই অঞ্চলের মুরব্বী। হাদিসে আছে শুক্রবারটা আমাকে দিয়া দাও, বেশি বেশি দুরূদ পড়ো আমার উপরে। এই মজমা তো 200 বার দুরূদ পড়ে একজন নাই। রাগ হয়ে যাবে তোলাবারা ওলামারা, তোলাবা ওলামাও নাই যে প্রতি শুক্রবারে 500,000 বার দুরূদ পড়ে। একজন থাকলে হাত উঠান। আমি হুজুরের সঙ্গে দুঃখ বলতেছি, ওলামা তোলাবা পর্যন্ত নাই যে 500,000 বার শুক্রবারে দুরূদ পড়ে। ওই হাদিস কই দিল যে শুক্রবারে আমাকে দিয়া দিও, বেশি বেশি দুরূদ পড়ো আমার উপরে। 24 ঘন্টায় যদি পার ঘন্টা যদি 10 বার পড়তো, তাহলে 24 ঘন্টায় কত হতো বলেন? কত বলেন না, কত হতো? হ্যাঁ, 240 বার হতো নাই কেউ পড়ে, পার ঘন্টায় 10 বার। তো লাভা, তোমাদের পায়ে হাত রাখি আমি, তোমরা চিল্লাইতে শিখছো। আমার মতো ঠান্ডা ওয়াজ তোমাদের পছন্দ হয় না, এটা আমি জানি। গরম তোমরা চাও, গরম দিয়ে কিচ্ছু হবে না, জান যাইতেছে আরো যাবে। ঠান্ডা দিয়ে হবে, আমল দিয়ে হবে, আমল দিয়া। আজকে আমরা 10 বার করে ঘন্টায় দুরূদ পড়ি না, বলুক একজন তোলাবা। রাগ হয় না, পায়ে হাত রাখে, ডেলি 10 বার আল্লাহ বলে না, সব বাদ দিলাম। রহমতের গোডাউন তো ছিল মসজিদ, গোডাউন তো ছিল মসজিদ। 90 ভাগ উম্মত আজকে মসজিদ থেকে দূরে, জায়নামাজ থেকে দূরে। এই বাজারে কয়জনের ঘরের ভিতরে জায়নামাজ আছে? কয়জনের দোকানে বলেন আমাকে? কয়জন বলে আমি মসজিদ দোকান খোলা থুয়া যাব কি করে? আমি মসজিদে যাব না, আমি তো আমার দোকানেই জায়নামাজ বিছাইলাম, আর ওইখানেই দাঁড়ায় বললাম আল্লাহু আকবার। ক্রেতা যদি বলে তুমি নামাজ পড়ো কেন? বলে মালিক ডাকছে, কি করব? আগে মালিকের জবাব দিয়া নেই, তারপরে তোমাদের জবাব দিব। কার দোকানে জায়নামাজ আছে বলেন? অথচ ডাকে কে? কে ডাকে? আল্লাহ। কে চিনেন? এটাও তো চিনি না। আল্লাহকে এটাও তো চিনি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছিল আমি কে। আল্লাহ কে পরিচয় দিছিল? আল্লাহ তো পরিচয় দিছিল আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহর সাথে সাথে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম,
মুকমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপর আসে না। আপনি রহমত পাবেন তো পাবেন কোথেকে, মিলবে তো মিলবে কোথেকে।